কলা চাষ করার এখনই উপযুক্ত সময়। দেখতেছেন এখানে কলাগুলা কিভাবে বেড়ে উঠতেছে, কারণ চৈত্র বৈশাখ মাস যখন আসে তখনই কলার চারা লাগানি হয়। এই যে দেখতেছেন কলা গাছের গোড়ায় যে চারাগুলা বাহিরেছে, এই চারাগুলা সুন্দরভাবে এই শাবল দিয়ে উঠিয়ে এগুলা আলাদাভাবে লাগানি হচ্ছে। কারণ একটা কলা গাছের সাথে আপনি দুইটা চারা রাখবেন, এর বেশি চারা হলে এগুলা উঠিয়ে নেবেন। যথেষ্ট পরিমাণ চারা বাইর হয়, এই চারাগুলো আপনারা অন্য স্তরে নিয়ে লাগিয়ে দিবেন। এই যে দেখতেছেন এগুলা লাইনে লাইনে লাগানি হয়েছে, প্রতি 7 ফুট পর পর একটা করে চারা লাগানি হয়েছে। এই যে দেখতেছেন চারাগুলা কি সুন্দরভাবে এখানে বেড়ে উঠতেছে। কারণ পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ কলা হয়, তাই আমরা এখানে কলা চাষাবাদ করি। এবং কি আমরা কম রেটে কলা বিক্রি করি, কিন্তু আমরা তেমন পয়সা পাই না। যারা আমাদের থেকে কিনে নিয়ে যায় তারা কিন্তু ভালো পয়সায় পায়। তাই আপনারা এইভাবে কলা চাষাবাদ করতে পারেন। কলার পাশাপাশি অন্য অন্য শাক সবজি এগুলো লাগাইতে পারেন, যেমন ঝিঙ্গা পরুল এগুলা লাগাইতে পারেন। দেখতেছেন এখানে আমরা অনেক কিছু লাগিয়েছি, যেমন এখানে লেবু, এই যে লেবু গাছ, যথেষ্ট পরিমাণে লেবু ফুল আসছে, কিংবা লেবু ধরতেছে। লেবু এখান থেকে খাচ্ছি এবং বাইরে বিক্রিও করতেছি। লেবু গাছে কিন্তু এখন আগাছা জমে গেছে, কিন্তু এগুলা কেটে দিতে হবে। আগাছাগুলা পরিষ্কার করে দিলে লেবু গাছে শক্তি পায়, লেবু গাছে যথেষ্ট পরিমাণ লেবু আসে। তাহলে আর দেরি নয়, এখন চৈত্র বৈশাখ মাসে আমাদের যে কোনো গাছপালা লাগাইবার সময় আপনারা গাছপালা লাগাবেন। লেবু, কলা এবং কি পেঁপে গাছ লাগাইবার সময় এখন উপযুক্ত। আপনারা পেঁপে চারা সংগ্রহ করে পেঁপে চারা লাগাবেন, কলা লাগাবেন, লেবু লাগাবেন এবং কি পেয়ারা লাগাবেন। আমার এখানে যথেষ্ট পরিমাণ পেয়ারা, আমরুদ এবং কলা, আপনার বিভিন্ন রকমের ফলাদি গাছ আছে। তাই আপনারা আপনাদের খালি পরিত্যক্ত জায়গাতে এইভাবে ফসলাদি করুন। এই নতুন বাংলাকে আমরা যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।